এই প্রথম বাংলাদেশের সাজা ঘোষণা হলো জঙ্গিপুর মহকুমা আদালতে। 2022 সালে শামসেরগঞ্জ থানার গাম্ভারতলা এলাকায় জাল নোট সহ গ্রেপ্তার হয় সাগরদিঘির বাসিন্দা মনিরুল ইসলাম। তদন্ত নেমে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তির সমস্ত পরিচয়পত্র জাল। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তদন্তে প্রমাণিত হয় ওই ব্যক্তি বাংলাদেশি নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরেই সাগরদিঘিতে বসবাস করছিলেন। সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মনিরুল ইসলামকে 4 বছরের সাজা ঘোষণা করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2022 সালে শামসেরগঞ্জ থানার গাম্ভারতলা এলাকায় লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার হয় সাগরদিঘির বাসিন্দা মনিরুল ইসলাম। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত পরিচয়পত্র জাল। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তদন্তে প্রমাণিত হয় ওই ব্যক্তি বাংলাদেশি নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরেই সাগরদিঘিতে বসবাস করছিলেন। 9 জন সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে শুক্রবার মনিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। শনিবার 4 বছরের সাজা ঘোষণা করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অনিল কুমার প্রসাদ। জঙ্গিপুর মহকুমা আদালতে প্রথম কোনো বাংলাদেশের সাজা ঘোষণা করা হয় এদিন। সাজা পূরণ হলে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানান সরকারি আইনজীবী। ওর কাছে 495টি 500 টাকা জাল নোট পেয়েছিল। পরবর্তীকালে এই কেসে তদন্তকারী অফিসার হিতেশ সরকার জানতে পারে যে ইসলামপুরের গ্রামে যে গ্রামেও থাকতো সে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো পরবর্তীকালে দেখা গেল ফেক। পরবর্তীকালে যখন চার্জশিট দেয় তখন 489B 489C ধারায় এবং 14 ফরেন্সার একটা প্রমাণ হলো যে বাংলাদেশি। তখন ওকে চার্জশিট প্রদান করিল এবং ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তারাপুর, খাটাসপাড়া, চাঁপাইনবাবগঞ্জ, শিবপুর থানা আন্ডারে বাংলাদেশি লোক। পরবর্তীকালে এই কোর্টে আমাদের মাননীয় জজ সাহেব FTC ফার্স্ট কোর্ট অনিল কুমার প্রসাদ সাহেব ওনাকে 20 তারিখ গিলটি হেল্ড করেছেন এবং আজকে 21 তারিখ 489C এবং IPC ধারায় এবং জাল নোট রাখার অপরাধে এবং 14 ফরেন্সের অপরাধে ওনাকে 4 বছর সাজা ঘোষণা করেছে দুটি ধারাতেই এবং অনাদায়ে জরিমানা করেছেন 10,000 টাকা করে। ওটা না দিলে আরো 6 মাস ধরে ওনাকে জেল খাটতে হবে। এর আগে সাজা এখানে এই কোর্টে হয়নি, আমার ফার্স্ট কোর্ট অনিল প্রসাদ সাহেবের ঘরে হয়নি, এই প্রথম এখানে ওনার ঘরে হলো। যেহেতু উনি বাংলাদেশি হিসাবে এখানে প্রমাণ হয়েছেন, পরবর্তীকালে উনি পুশব্যাক হয়ে অল্প সময়ের মধ্যে চলে যেতে পারেন ফাইনটা দিয়ে। সাজাটাও খাটবেন এবং ফাইনটা দিলে তাহলে কম খাটবেন, না তো অনাদায়ে আরো 6 মাস বেশি হবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।